সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা পবিত্র কোরআন থেকে ছোট্ট একটি আয়াত যা পড়ার সাথে সাথেই আল্লাহর সাহায্য নেমে আসে, সেই আয়াতটি আলোচনা করব ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি মুসিবতে বা পেরেশানিতে লিপ্ত হয় আর তখন সে যদি এই আয়াতটি পাঠ করে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাথে সাথেই সাহায্য করেন। আমরা অনেক সময় দিশাহারা হয়ে যায়, এমন সমস্যায় ফেসে যায় যে কাউকে বলতেও পারি না, সইতেও পারি না, কিন্তু এমন জায়গায় বিপদে আমরা আটকে যাই যে সেখানে সাহায্য পাওয়ার কোনো সুযোগ থাকে না। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, প্রথমে আমরা একটি বাস্তব ঘটনা শুনবো, তাহলে আমাদের বিষয়টি বুঝতে সুবিধা হবে যে আয়াতটির কতটা কার্যকারী। তা আসুন শুরু করা যাক সেই ঘটনাটি। একটি এলাকায় এক পরহেজগার আলেম, দিনদার মুত্তাকি আলেম বসবাস করতেন। তিনি প্রতিটি কাজেই মহান আল্লাহ তাআলার উপর ভরসা করতেন। তার কাছে কেউ দোয়া চাইলে তিনি সুন্নতি পন্থায় দোয়া করতেন, যেভাবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, এবং সেটা হলো তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন এবং বেশি বেশি কোরআনুল কারিমে সেই আয়াতটি পড়তেন। পরহেজগার আলেমের সাথে এক প্রতিবেশী ছিল, তিনিও ছিলেন দিনদার, পরহেজগার ও মুত্তাকি। একদিন সেই লোকটি পরহেজগার আলেমের কাছে এসে অভিযোগ করলো যে, হে হযরত, আমার ছেলেটি বিদেশে থাকে, সেখানে আমার আত্মীয় স্বজন আর কেউ নেই। সে বিদেশের মধ্যে কোনো একটি মিথ্যা মামলার অভিযোগের কারণে পুলিশের কাছে গ্রেফতার হয়েছে। এই বিষয়ে আপনি আমাকে একটি ফয়সালা করে দিন। তখন সেই বুজুর্গ আলেম যায় নামাজে দাঁড়িয়ে গেলেন এবং নামাজ পড়া আরম্ভ করলেন, এবং নামাজের পর তিনি কোরআনুল কারিমে সেই আয়াতটি পড়তে লাগলেন এবং সেই ব্যক্তিকেও পড়তে বললেন। আমি তো তাকে বলেছি তিনি যেন তার কোনো পরিচিত কাউকে কল দিয়ে আমার একটি ব্যবস্থা করে দেন, কিন্তু তিনি তা না করে আমাকে দোয়া পড়তে বলেছেন। এটি শুনে সেই বুজুর্গ আলেম ব্যক্তি বললেন, আমি তো তোমার ছেলের জন্যই কাজ করছি, তার মুক্তির জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমি সুপারিশ ও দোয়া করছি, আর এটি হলো সবচেয়ে বড় সুপারিশ, কেননা তিনি যাকে মুক্ত করবেন তাকে কেউ আটকে রাখতে পারবে না। সেই বুজুর্গ ব্যক্তি যাই নামাজ থেকে উঠে না দাঁড়াতেই এক মহিলা সেই লোকটিকে ডাকতে লাগলো, ডেকেই বলতে লাগলো, ভাই, তোমার কল্যাণ হোক, তোমার ছেলে নাকি ছাড়া পেয়েছে। এই খবরটি আমরা কেবলমাত্র পেলাম। এই কথা শোনা মাত্র লোকটি বাড়িতে ফিরে গেল এবং লোকটি বুঝতে পারলো যে বিপদে মুক্তির জন্য মানুষ যখন অসহায় হয়ে পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতেই হবে। এমনকি সদা সর্বদা আমাদের যে কোনো প্রয়োজনে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। যেমন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোনো বিপদ বা কঠিন মুসিবত আসতো, তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন এবং দোয়া করতেন। আমাদের মনে রাখতে হবে, আমরা সূরা ফাতিহার মধ্যে পাঠ করি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এর অর্থ এই যে, আয় আল্লাহ, আমরা তোমার ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। এই আয়াত দ্বারা আল্লাহর সাহায্য আশা রাখি, আল্লাহর উপর ভরসার কথা বলি। আল্লাহ তাআলার উপর যার আস্থা যত বেশি, তার সফলতা তত বেশি। তাওয়াক্কুল একটি বড় গুণ এবং এটি একটি ইবাদত। এটি অর্জন ছাড়া ঈমান অসম্পূর্ণ থেকে যায়। এই কারণে আল্লাহ তাআলা ছাড়া আর কারোর উপর তাওয়াক্কুল করা যায় না। কেউ মুখে মুখে ভরসার কথা বলে, কেউ সুনির্দিষ্ট কিছু বিশেষ ভরসা করে, কেউ বা সর্বদা সব কাজে আল্লাহ তাআলার উপর ভরসা করে। এটি তাওয়াক্কুলের সর্বোচ্চ পর্যায়। আর যারা পরীক্ষিতভাবে আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতের ছোট্ট এই অংশটি যথেষ্ট। সেটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। এই বর্ণিত আয়াতের শিক্ষা হলো সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করা এবং আল্লাহ তাআলাকে নিজেদের জন্য সর্বদা যথেষ্ট মনে করা, আল্লাহ তাআলাকে সর্বশক্তির উৎস মনে করা। এছাড়া এই আয়াতের শিক্ষণীয় বিষয় হলো শত্রু পক্ষের অনুপ্রবেশ ও আতঙ্ক সৃষ্টির জন্য তাদের ছড়িয়ে দেওয়া প্রচারণা সম্পর্কে সাবধান থাকতে হবে। শত্রুরা যত বেশি সংখ্যা হোক না কিংবা শক্তিশালী হোক না কেন, আল্লাহ তাআলার ক্ষমতা তার চেয়ে অনেক বেশি। এরূপ বিশ্বাস মানুষের মনে দৃঢ়ভাবে রাখা দরকার। বুখারী শরীফের 4563 নম্বর হাদিসে বলা হয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল,
এই বাক্যটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উচ্চারণ করেছিলেন যখন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, এবং এই একই বাক্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছিলেন যখন লোকেরা তাকে বলল, তোমাদের সাথে মোকাবেলা করার জন্য লোকেরা সমাবেশ করেছে, বহু সাজ সরঞ্জাম নিয়ে তারা আসছে, সুতরাং তাদেরকে ভয় করো। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। একবার চিন্তা করে দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জালেম বাদশা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন, সেটি কত বড় মাপের বিপদ। আর সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ছোট্ট দোয়ার বরকতে আল্লাহ তাআলার কাছে সাহায্য নেমে এসেছিল। আল্লাহ তাআলা তার জন্য সেই অগ্নিকুণ্ডকে ফুলের বাগানে পরিণত করেছিলেন। তেমনি হবে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শত্রুর ভয় দেখানো হয়েছিল, তখন তিনি এই আয়াতটি পাঠ করেছিলেন। আমরাও যদি আজ প্রকৃতির পক্ষে আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রেখে এই আমলটি করি, তাহলে সাথে সাথেই আল্লাহ তাআলার গায়েবের সাহায্য নেমে আসবে ইনশাআল্লাহ। সকল দুঃখ পেরেশানি বিপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চমৎকার সঙ্গী হবেন, এবং তাতে কোনো সন্দেহ নেই। যে কোনো বিপদে আমাদের ধৈর্য ও আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা রাখতে হবে, এবং এই দোয়া বেশি বেশি পড়তে হবে। তবে আমরা সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতের অংশের সাথে সূরা আনফালের 40 নম্বর আয়াত জোড়া লাগালে এর অর্থ আরো সুন্দর হবে। যেমন সূরা ইমরানের আয়াতের অংশ হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আর সূরা আনফালের আয়াতের শেষ অংশ হলো নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই আয়াতের অর্থ আমাদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। কতই না চমৎকার কামিয়াবি দানকারী আল্লাহ তাআলা, কতই না চমৎকার সাহায্য দানকারী। আমরা বেশি বেশি এই দোয়াটি পাঠ করব এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করব। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহায্য করবেন।